সেটা হলো আমি বলছি 5 ওয়াক্ত নামাজ, তাই না? 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ আদায় করছে কোন নবী? আদম নবী। জোরে কোন? আদম নবী। জোহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী। কোন নবী? একসাথে বলেন, ইব্রাহিম নবী। আসরের নামাজটা আদায় করছে ইউনুস নবী। কোন নবী? ইউনুস নবী। মাগরিবের নামাজটা আদায় করছে যার কণ্ঠে কোরআন তিলাওয়াত চলবে জান্নাতে, তিনি হলেন দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এশারের নামাজটা আদায় করছে, সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ ঘুম থেকে আরাম থেকে শিয়া ঘুম থেকে উঠে আরামে আসতেছি, আর সেখানে 2 রাকাত নামাজ, অথচ সারাদিন পরিশ্রম করবো, একটু এশারের নামাজের সময় একটু নামাজের পর পর ঘুমাবো, এই নামাজটা 4 রাকাত, এটা কেমন? আমার নবী বলল, এই নামাজটা বড় দামি নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ যখন আমার জান্নাতে নাই রে মিরাজে নিয়ে, আমার আল্লাহ এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, আমার আল্লাহ 17টা জায়গায় আমি নবীরে ভ্রমণ করাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার 17টা জায়গায় ভ্রমণ করাইছে, আমার কাছে এত মজা লাগছে, আমি বলেছি, আল্লাহ গো, আমি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত দেখে নাই, আমার উম্মত যদি না দেখে রে আল্লাহ, আমি নবীর মনে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয়, ও সাহাবীরা রে, 17টা জায়গায় ভ্রমণ করে আমার আল্লাহ, 17টা জায়গায় ভ্রমণ করে যেই চিত্রগুলো দেখাইছে, আল্লাহর কাছে দরখাস্ত জানাইলাম, আল্লাহ গো, আমি নবী একা দেখবো, আমার উম্মত দেখতে পারবে না, এটা তো হইতে পারে না, আমি আমার উম্মতরে ভালোবাসি। আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17টা জায়গায় তোমারে যেমন ভ্রমণ করাইছি, 17 ফরজ নামাজ দেব, তোমার উম্মতে যদি এই নামাজগুলো আদায় করতে পারে গো, আমি আল্লাহ কথা দিলাম, ওদেরকে জান্নাতের টিকিট দেব, এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাহাবীরা রে, আদম নবী পড়ছে 2 রাকাত, ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত। কয় রাকাত হলো? এইবার ইউনুস নবী পড়ছে 4 রাকাত। দশ রাকাত হয়েছে, ঠিক আছে? এইবার বন্ধুরা রে, ইউনুস নবী পড়ছে 4 রাকাত, দাউদ নবী পড়ছে 3 রাকাত, 27। হ্যাঁ, তাহলে কয় রাকাত হয়েছে? মোট কয় রাকাত ফরজ? বাদ রইল কত? ফজর পড়ছে আদম নবী। কোন নবী? জোহর ইব্রাহিম। কাসাসুল কোরআন আমি নিজে পড়ে আইছি, আমার কমিটি হুজুর কোনে পড়ছেন, আমি নিজে পড়ছি। ইউনুস নবী পড়ছে আসর, মাগরিব পড়ছে
দাউদ। এশার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছেন। আমার আরবিন নগরবাসীরা, আমার নবী কয় সাহাবীরা রে, 13 ফরজ পাইলা সব নবীর ভিতর দিকা, আর 4টা ফরজ বাদ রয়ে গেল। আমি নবী এশার নামাজটা আদায় কইরা 17 পূরণ করছি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন নামাজের দাম আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই এখন একটু তিতা কথা বলেই যাই আমি, যেহেতু শেষ মুহূর্তে। কারণ হলো মা বাবার মনে কষ্ট দিয়া আমার মতো হুজুর, তাহিরি হুজুর কন আর বাংলাদেশের যেই হুজুর কন, মক্কা মদিনার ইমামই কন, বন্ধুত্ব করে কোলাকুলি কইরা এরা বুক ফাড়া ফেলাইবেন, দোয়া কইরা কারণ মসজিদ ভিজা হালাইবেন। কাম কথা কয় লাগে। মা বাবার হাতে দুশ্মনী আছে? দুশ্মনী করা যাবে? যারা বিয়ে করছে এদেরকে একটা কথা বলে যাই, যারা বিয়ে করছে বইয়ের পাম শুনা মা বাবার কাছ থেকে ভিন্ন হওয়া যাবে? একসাথে বলেন, ভিন্ন হওয়া যাবে? একটা মা একটা বাপ তোমাকে লালন পালন করতে গিয়ে 18 বছর 20 বছর 22 বছর পর্যন্ত এত কষ্ট করে বড় করে তিলে তিলে চাকরি দিয়ে দিছে, তা মা রাস্তায় কইতে পারে না আমার ছেলে। আর 3 দিনের বইটি কোন থেকে কি আইছে আইসে কয় আমার জামাই ইনকাম করে। রাগ করিস না, ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হয়। ঘরে রস না করলে ভাই বুঝবেন না। কারণ এই ডিজিটাল মেয়েগুলো বাড়িতে আগেকার এই যে মুরব্বীরা এরা যখন বিয়ে করছে ফজরের নামাজের আগে উঠে গোসল করেন নাই? শরম পেতেছেন নাকি? নতুন নতুন বউরা বাড়ির ঘর ঝাড়ু দিত, কথা কোন উঠান ঝাড়ু দিত। আর এখনকার লাখ সাহেবের বিটিরা এসে সকাল 10টার সময় উঠে বিরাজ করে। শাশুড়ি রান্না করে দেয়, লাখ সাহেবের বিটি উঠে খায়। আছে না নাই? আমাকে অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতেছি খালি কানের গোড়ায় কয় হুজুর স্বামী স্ত্রী, মানে ওর ভিতর মনে বেশি ভেজাল আছে। খালি কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর ভেজাল, একটু এই ওয়াজ করে। খালি কয় স্বামী স্ত্রীর ভিতর ভেজাল, একটু এই ওয়াজ করে। স্বামী স্ত্রীর ভিতর যে দ্বন্দ্ব, আমি যদি কই হক কথা যদি কই ওরা তো রাখতে পারবে না। আর আমি যদি কই যে এখানে দেখি কিরা বেটা সওয়াল আসাও, আজকে যা স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব কমে যাবে, ভালো সংসার হবে, স্বামী স্ত্রীর ভিতর মিল হয়ে যাবে, আর কোনো দ্বন্দ্ব থাকবে না। দেখবেন তোমার স্ত্রী তোমাকে মনের মতো আদর করে একটা মানে তামাতা করে আনবে। যদি আমার ওয়াজ ভালো, কিন্তু ওয়াজ তো শুনবে না, কিন্তু বানাতোর বেলায় কেউ নাই। আর আমি যদি কই যে বাড়িতে যাই ডিশের লাইন কাটি দাও, পারবেন? হ্যাঁ, ডিশের লাইনে ওরা কি দেখে? সিরিয়াল দেখে। কি দেখে? কি দেখে? সিরিয়াল, স্টার জলসার জি বাংলা আছে না নাই? সারা দিন পড়ে দেখে, সারা সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজ নাই, কোনো কাজা যদি 1 মাস নামাজ মিস করে তাও কাজা নাই। আর ওই একদিন যদি রাত্রে সিরিয়াল দেখা মিস করে সকালে ওইটা আগে কাজা আদায় করে। আর তোমার ঘরে শান্তি আসবে, তুমি ঠিক ঠিক করতে চাও? হ্যাঁ, তোমার ঘরে শান্তি আসবে, আমি ওয়াজ করে তোমার ঘরে দোয়া করে দিলি তোমার ঘরে শান্তি আসবো? ওই যে সারা দিন দেখে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা সালা, তাহলে মিজাজ ওর খারাপ হয় না? আলো শুয়ে থেকে ভাবে সারাদিন দেখলাম কে আইলো কি? কিসের ঠিক? ডাবল ঠিক। হ্যাঁ, তো দেখছে শাহরুখ খান আইছে তোমার মতো কালা সাল। মহিলারা কয় হুজুর খালি আমার বিরুদ্ধে কথা বল। আমি কি এমনি কই? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা একটা চুমা দিছে, আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, পোকার ভিতর গর্তের ভিতর চুমা দিয়া জিভে দে নাইরে দিয়া আরাম দেয়। আর আমার স্ত্রী একটা চুমা দিতে ভয় পায়। কথা কোন লাগে?
আমি কই এই কথা কইছি, আমি এক মহিলা কই হুজুর আপনি তো ঠেলা বোঝেন না, কোন কি আমারটার সামনে যায়েন বিড়ির মু তার খালি গন্ধ হয়, তো বিড়ি খাওয়া বাদ দেয়া লাগবে। এই বিড়ি ঘর আছে না, হ্যাঁ বিড়ির গন্ধ নাই শাসা, হ্যাঁ বিড়ি খায় বউয়ের কাছে গেলে তো বউ তো রাগ করবই, তোর চুমাকে তোর জুতো দেবে লাগে, তা ওরা কষ্ট করে সংসার করে তাই তাই না, আবার বিড়ি খায় 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 আবার যা বাথরুমের ভিতরে বসে বসে খায়, আবার কোন জানো কুত্তাও তো এত খারাপ না, কুত্তা হাগার সময় হাগে, খাওয়ার সময় খায়, কথা বল। আর এই মানুষটা উলাইকা কালা নাম আল্লাহ এইজন্য তো বলছে ওরা চার বলা জানার সাথে খারাপ। আমি তো হিসাব করে দেখলাম এই আইডিয়া, কারণ একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর এ আবার কোন জানোয়ার যে হাগতেছে আর পায়খানা খাইতেছে, খাগা তুই খাবি খাগা। আমি এই ওয়াজ করছি কিসে টাঙ্গাইলে, আমি এই ওয়াজ করছি এক মুরব্বি আর হলে জনগণের সামনে কথা বানাই, আমাকে কই হুজুর একটু কথা আছে, হুজুর একটু কথা আছে, কোন আছে ঠিক আছে, আর রুমের ভিতর যা কই মানে আগে মানুষ দেখতে দেখ কই হুজুর যে বিষয় আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয় আপনি ওয়াজ করেন না, তাহলে মানে তো কইতেছে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে, দেখলাম না তা তো নাই, তাহলে একটু কোন দেখি শুনি নাকি, আর হ্যাঁ কইতেছে কি আপনি বিড়ি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই, 8 কেজি দুধ খেলে যে উপকারে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার, দেখছেন নি সাসার কথা হইনা আর কোন উপকার আছে নাকি, হ্যাঁ এই যে আপনি যে বলেন যে পায়খানা দা বিড়ি খায় এটা কি উপকার, এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে, বললাম না দেখি কোন কোইটা যদি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হবে। জর্দা গুড় আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ডেলি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সর শাসি হিরোইন ফেন্সিলি আবার এটানিন ভডকা আরো যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। এইগুলো খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তির মারা যায় তাহলে কালেমা নসিব হবে। এখন খালি খান গা আমার কর কথা কইলাম, মানলি মানো আর নাইলে খাও নাকি নাকি। সকালবেলা উঠে অনেকে আমার বিরুদ্ধে কথা বলে হুজুর। এখন ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন, যে টাইমে উঠছি রাত বাজে 1:30টা, আর কত কত গুলোইব, আর আপনারা যে এরকম ভাবে বইছেন, মানে আপনারা যেভাবে বইছেন এটা ওঠার মতো বলা আমার দুঃখ হাসার মনে দুঃখ বেশি, অনেক মানুষ মরে গেছে, হাসা কথা কয়দিন আগে মারা গেছে, সত্যি আমরা হারিয়ে পাই হইল তার 5 মিনিট আর হই যাও। সুনামগঞ্জে ডায়েরি দেখা লাগবে আছে কিনা, ই কথার উপরে আর কিছু বলা যায় না ভাই। লালে গুলোটা হইলাম বাবাজি মনে গেছিলেন না, এই তবরক নিয়ে আসেন। আর বাবাজি দেখেন অনেক রাত হয়েছে, মানে আসলে বিষয় হলো কি প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, দেখেন আপনার কাছে যাচ্ছি, 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আপনার 2.5 ঘন্টা 20 মিনিট না 10 ভাই। ওই যে 15 মিনিটের কথা কইছে তারপরে আধা ঘন্টা গেছে, আধা ঘন্টা এই সময় তো ঘটনাটা শেষ হইল না, এইসব বিলালের ঘটনা শেষ হইল না, এই সময়ের ভিতরে বিলালের ঘটনা শেষ হইল না। সাত থেকে 70 বছর ফোনটা আমার বললেন কিছু মানুষ জানা আছে মানে সবাই রাখেন না, আমি বারে এবার মুখ সিলাই করে দেনছে, আকর্ষণ এখনো ওয়াসাইতে তাহলে কোন সে কোন দুঃখ করছি আকর্ষণ না। ঠিক আছে বাবাজি, ওটা যদি আপনারা আগে বলতেন তাহলে খুব ভালো হতো, এখন ওয়াজের শেষে চালাকি করে বলতেছেন। আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা করে আমাদের এখানে তো টেবিল করে দেয় না, এই টেবিলে এই যে টেবিলের উপরে টেবিল করে দিয়েছে। তা আমি ওয়াজ করতেছি ভাই, এত ওয়াজ করি এই যে আপনাদের এখানে খুলে খুলে ওয়াজ করছি না, ইউটিউবে দেখেন খুইলে ওয়াজ করে তামা তামা করে ফেলাই, তো রাত 12টা বাজে না। আমি কি করে 12টা বাজে না ওয়াজ করি, এত ওয়াজ করি তাও ঘড়ির কাঁটা 12টা বাজে না। তা আমার সন্দেহ লাগছে অনেকক্ষণ পর, পকেট থেকে মোবাইল বাইর করে দিয়ে 2:30। সভাপতি যে হ্যাক করলেন যে ভাই কয়টা পর্যন্ত, 12টা বাজেই নেই, দেখছেন নি সভাপতি 12টা বাজে না, ঘড়ি তো চলে না, কেউ বন্ধ হয়ে গেছে। আমার বাবাজি
যে ওয়াজ চাইছে বিলালের ওয়াজ, ওই যে বাবাজি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে মনে আসছে কষ্ট করে বিলালের ওয়াজ চাইছে, কিন্তু আসলে বিলালের ওয়াজ যদি আপনারা আগে আমাকে বলতেন, যেমন তাহিরি ওখানে মাহফিল তাহিরি হুজুর আছে, আমিও আছি, ওখানে বিলালের ওয়াজের কথা আগেই বলে দিয়েছে, যদি আপনারা আগে বলতেন তাহলে আমি হয়তো করতাম। সাহাবীদের ইতিহাস পেলাম না, না হয়েছি তো হয়েছি আপনার এখন আমার গলার যত রাত সমস্যা হয়, মানে এই যে এই সময় এখন থেকে কথা একটার পর থেকে আমি চিল্লে দিতে পারি না। আপনারা হয়তো আমার আমি যতটুকু টান দিয়েছি, এখন আমি প্রথমে যে টান দিয়েছি এখন কি সেই টান উঠছে? ওটা নাই, কিন্তু কারণ কি এখন আমি যত টান দেবো আমার গলাটার সমস্যা হবে, কালকের মাহফিলের সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাও আপনারা মনে কিছু নেন না ভাই, আমি দীর্ঘ সময় কথা বলছি, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আগামীতে আবার যদি এলাকায় কোনো জায়গায় আমার মাহফিলের নাম শুনেন, আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন, সেখানে আল্লাহ দিলে আমি হযরত বেলালের ঘটনা বলবো, বা আপনারা যে আছে না ইনশাআল্লাহ সেখানে যাওয়ার চেষ্টা করব। আর আজকের আলোচনায় আমি এখানে দীর্ঘ সময় যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পাওয়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনার পরে আমরা দয়াল নবী মায়ের নবীর উপরে সালাম জানাবো এবং আমরা একই সাথে ফাতিহা শরীফ করে দরুদ শরীফ করে ইনশাআল্লাহ মনে করব। এই আর নাই মাউস নাই, এটা দেন দেন। বলেন বলেন, কে বলবে? মাহফিলের সমাপ্তি ঘোষণা কি করবে? আপনি করেন তাহলে, সভাপতিকে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণের মুনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্তি ঘোষণা করা হলো। তবরক নিয়েছেন, তবরক নিয়েছেন। হ্যাঁ, সকলে একটু দাঁড়ায় সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা শুনে দেন কাতা, ইয়া হাবিব সালাম আলাইকা, আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মোদের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি তায়েফেতে যায়, কাফের গুণ মারে পাথর গায়, নবীজি বেহুশ হইয়া পইরা আল্লাহ তায়েফের মরুল সাহারা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بفارقت مدام بلغ العلا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المسلمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. একটু বসার ব্যবস্থা হয় না? একটু ভাই ঘরে একটু বসার সুযোগ দিলে অনেকে দাঁড়া রয়েছে, কষ্ট হইতেছে। তবরুক আছে, তবরুক হ্যাঁ, তবরকটা নিয়ে আসেন, গেটে থেকে দিবেন। হ্যাঁ,
হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না হো বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে আবার বিলাল আসে ফিরে গো মদিনার লোক জানতে পেরে আল্লাহ মদিনার লোক জানতে পেরে খুশিতে আজান দিতে কয় তারা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না যাক আলহামদুলিল্লাহ সম্মানিত সিলেটবাসী সুনামগঞ্জবাসী আমি সামনে আবার গিয়াসউদ্দিন তাহিরির সাথে আসতেছি ওখানে আপনাদের এই সুনামগঞ্জে হ্যাঁ দেখছেন পোস্টার দেখছেন আমাদের ওখান থেকে আপনার প্রোগ্রাম যে জায়গায় 60 কিলো 60 কিলো ও ও আচ্ছা তাহলে তো আর সম্ভব না তাই না সবাই আশিক না না এখন দেখেন অনেক রাত হয়েছে তো সংক্ষিপ্ত হলো 15 মিনিট ওইখানে বিষয় দিছে আমার বেলালের হাস এই পোলাভান তোরা তো দেখতেছি একেবারে তোমার আল্লাহ সহি একটু ঘুম দেয় নাই 7 থেকে 70 বছর আমি কিন্তু 50 বছর শুনছি তারপরে আরো আপনি শুনছেন তাহলে আমাকে আগে যদি বলতেন একটা কথা এখন কি আমি এই রাত্রে বলেন এখন 15 মিনিট মানে শ্রোতাদের কাছে কালেকশন কইরা টাকা তুলে তামা তামা করে আলাইছি 15 মিনিট আবার এখন কি নতুন করে দেখেন তো রাতে একটার পরে কি এখন ওয়াজ ধরা সম্ভব আমি এই এতক্ষণ বলা চিল্লাইয়া 2.5 ঘন্টা ওয়াজ করে এখন কি আবার নতুন করে ওয়াজ করা সম্ভব আমার সৌদি আরব প্রবাসী শাহ আলম ভাই 500 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক আপনি নতুন আমরাও নতুন না আপনারা তো পুরাতন হইলো 15 মিনিট ভাইজান আগে না ডাকেন না ডাকেন না ডাকেন না ডাকেন না ভাই যে যেখানে আছেন ওখানেই থাকেন ভাই আর আইসেন না যাও হয়ে গেছে আর আর ভাই রাত 1টার পরে এখন আর মানে ওয়াজ করা সম্ভব না ভাই প্লিজ দীর্ঘ সময় আলোচনা করছি আর আপনাদেরকে আমার অনেক ভালো লাগছে ভাই হয়তো আপনাদের মাঝে আমি আলোচনাটা শেষ করতে পারিনি বিষয় হলো কি মসজিদের কালেকশন আমি যথেষ্ট পরিমাণ যদি ওয়াজ করে ভিজায়া থিয়ে যাই
ঠিক আছে, আর কালেকশন যদি না করি কমিটির মাথায় হাত, তাই না? তো যাও, বিশেষ করে মসজিদ মাদ্রাসা কবরস্থানের মাহফিল করতে গেলে কালেকশনের দিকে লক্ষ্য করতে হয়, তখন ওয়াজ খুব কমই হয়, শুধু আমার না, যে কোনো বক্তা। তো যাও, আপনারা অনেক ভালো, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। আপনারা অনেক সময় দিয়েছেন, একটা মানুষও ওঠেন নাই। আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। তবে আমি একটা বিষয় আমি ভেঙে দিয়ে যাই, একটু বসার সুযোগ দেন। যারা ফাতিহা শরীফ পড়তে পারেন তারা পড়েন, আর যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনেন, শুনলে একই সওয়াব পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা সব গুনাহ। রব্বানা রব্বানা ইয়া রব্বানা, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দম রোজাই রইলাম পড়িয়া। গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। হায় আল্লাহ তাকায়া দেখো রে মাবুদ মাওলা মেহেরবান আল্লাহ, আমি গুনাহগার। আল্লাহ গো মালিক, আল্লাহ সুনামগঞ্জ জেলা সাতক থানা আরফিন নগর আল্লাহ জামে মসজিদের আয়োজন। ও মাবুদ রে, গভীর রাত্রে আল্লাহ, রাত্রি 1:30 বার হয়ে যায়, প্রায় 2টা বাজে যায়। আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা একটা মানুষ বাড়িতে যাই না, আর আল্লাহ কারো চোখে ঘুম নাই।
আল্লাহ এই পাগলদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি রে মাওলা। ও মাবুদ, আমি মুসাফির, এই মসজিদের জন্য আল্লাহ যতগুলো টাকা দান চাইছি তোমার পাগলেরা বৃষ্টির মতো টাকা দান করেছে। আল্লাহ আমি এই পাগলদের জন্য তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ গো, এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, দান করেছে, ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরে নারী বিদায় নিছে, খাস করে আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, মাবুদ গো মাহারা সন্তান হাত বাড়াইছে, বাবারা সন্তান হাত বাড়াইছে। মার মতো এমন বান্ধবী তালাশ করে পাওয়া যায় না, বাবার মতো বন্ধু তালাশ করে পাওয়া যায় না। আল্লাহ বাপটা যদি গরিব হয়, ও মালিক, শুক্রবারের দিনে হাটের দিনে বাবার পকেটে টাকা না থাকলে ভালো লাগে নাই, সারাটা দিন আনচান আনচান করতো। আল্লাহ জুমার নামাজে বাবা যাইতো, মনটা বেজার হইতো। জুমার নামাজ থেকে আইসা বাবার মনটা বেজার, বাবার মনে শান্তি নাই, পকেটে টাকা নাই, সন্তানদের জন্য ভালো বাজার করতে পারে না। আল্লাহ বাপটা এরকম ভাবে বিকাল হয়ে যায়, বাবার মনে শান্তি নাই। আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে বাবা একটা ব্যাগ হাতে দেয়, মনটা বেজার কইরা কালি পকেটে রে আল্লাহ ব্যাগটা হাতে নিয়ে বাজারে রওনা দেয়। বাজারে যাইয়া সন্তানদের কথা ভাইবা বাপটা হাওলাত করে হোক, তার করে যেইভাবে হোক বাবা ব্যাগটা বইরা বাজার নিয়ে বাড়িতে আইতো। এমন বাবা যার নাই রে আল্লাহ, তার মনে তো শান্তি নাই। আল্লাহ যার মা নাই, বাবা নাই, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ না জানি কার মা কবরে কান্দে, না জানি কার বাবা কবরের ভিতরে কান্দে। বেটারে, তোদের কাছে একটা লুঙ্গির আবদার করি না রে বাবা, তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না রে বাবা, তোদের কাছে একটা টুপির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর। কবরের আযাব আমি সইতেই পারি না। হায় আল্লাহ, খাস করে যারা মা নাই, বাবা নাই রে আল্লাহ, ঘুরাইও না, ফিরাইও না। আল্লাহ আজকের মোনাজাতের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ এলাকার সমস্ত কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়ায় আমিন আমিন করতেছে, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ইমাম মুয়াজ্জিন সহ আল্লাহ মসজিদের সভাপতি সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, এলাকাবাসীরা কবুল করে নাও। আল্লাহ আজকের সাউন্ড সিস্টেমের মালিক, আল্লাহ এত সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তারে কবুল করে নাও। আল্লাহ ব্যবসার ভিতর ভালো আল্লাহ বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে, একটা মানুষও তুমি খালি হাতে ফিরাইও না। আল্লাহ অনেকে মায়ের জন্য দান করছে, বাবার জন্য দান করছে, দাদার জন্য দান করছে, দাদির জন্য দান করছে। আল্লাহ ও মাবুদ রে, যে যে নিয়তে দান করছে প্রত্যেকের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ খাস করে আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা মিথ্যা মামলার সাথে জড়িত, আল্লাহ মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দাও। আল্লাহ যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা অসুখীতে, বিমারিতে আছে, আল্লাহ শিফা দান করিয়ে দাও। আল্লাহ যে যেই সমস্যার মধ্য দিয়ে আছে, আল্লাহ সমস্যার সমাধান করিয়ে দাও। আল্লাহ আরফিন নগর এলাকার কবরস্থানের যতগুলো মাইয়াত রয়েছে, আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখো। আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দিবে, ওই কঠিন মুহূর্তে, বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।